প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সরল মুনাফা নিয়ে। দেখো, সরল মুনাফা হচ্ছে এই সরল মুনাফার অধ্যায়ে যা যা আছে আমরা সেটা নিয়ে বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মুনাফা মুনাফা মানে হচ্ছে ধরো ব্যাংকে ব্যাংকে আজকে তুমি 10,000 টাকা জমা রাখলা। এই 10,000 টাকা তুমি আজকে গিয়ে জমা রেখে আসছো। ঠিক 1 বছর পরে ব্যাংক তোমাকে বললো যে আপনি যদি 10,000 টাকা জমা রাখেন তাহলে 1 বছর পরে আপনি এই 10,000 টাকায় 8% মুনাফা পাবেন। তাহলে 10,000 টাকার 8% মুনাফাই। 8% মানে কি আমাদের জানতে হবে। 8% মানে হচ্ছে 100 এর মধ্যে কত? 8। 100 এর মধ্যে 8। তো এই 8% তুমি যদি লাভ পাবে, কারণ কি এই 10,000 টাকা তোমার কাছ থেকে যে ব্যাংক নিছে সেজন্য 8% তোমাকে মুনাফা দেবে। এখানে যে 10,000 টাকা যেটা, এই 10,000 টাকা হচ্ছে আমাদের কি, তুমি যাই আজকে রেখে আসছো ব্যাংকে, তার মানে হচ্ছে এই 10,000 টাকা হচ্ছে তোমার আসল। কি আসল। আর এই 10,000 টাকায় তোমাকে 1 বছর পরে, তার মানে 1 বছর তোমার হচ্ছে, এটা হচ্ছে সময়। হ্যাঁ, ব্যাংক তোমাকে 8% হারে মুনাফা দিল। তার মানে এই 8% হার, হ্যাঁ এটা হচ্ছে 8% হার, মানে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার 10,000 টাকার 8% আমরা বের করে ফেলি। 10,000 টাকার 8% হচ্ছে 800 টাকা। তো তোমাকে এই 10,000 টাকায় 8%-এ লাভ দিবে কত? 800 টাকা। এই 800 টাকা তুমি বেশি পাবা। মানে হচ্ছে 10,000 টাকা তো তুমি আজকে গিয়ে ব্যাংকে রেখে আসছো, 1 বছর পরে তুমি 10,000 টাকা 800 টাকা বেশি পাবা। মানে এই 10,000-এর সাথে তুমি 800 টাকা বেশি পাইলে তোমার টোটাল টাকা হবে কত? টাকা হবে 10,800। তাহলে এই 800 টাকা হচ্ছে তোমার মুনাফা বা লাভ। মুনাফা বা লাভ বা সুদ। এই 800 টাকা হচ্ছে তোমার 1 বছরান্তে মুনাফা বা লাভ বা সুদ 1 বছর পরে। তাহলে এই যে টার্মগুলো পাইলাম, এই টার্মগুলো কি একটা সূত্র দ্বারা ডিনোট করা আছে। সেই সূত্রটা কি? তো দেখো, সেই সূত্রটা আমরা দেখাই। এই যে আসল, আসলকে ধরা হয় পি। খেয়াল করো, আসল হচ্ছে পি। কেন পি ধরা হয়? কেন? আসলের ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল, তো এর জন্য হচ্ছে মেইন যে টাকা পি। আর সময়কে ধরা হয় এন। এখন তুমি বলবা সময় তো টাইম ইংরেজি, তাহলে এন ধরলো কেন? এখানে এন ধরে নাম্বার, যেহেতু একটা নাম্বার হয় না, এই এন নাম্বারের এন এখানে নিয়ে আসছে। সময় তো একটা নাম্বার, 1 বছর 2 বছর 3 বছর, এর জন্য। এরপরে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার, মুনাফার হার হচ্ছে আর। আর ধরা হয়, আর ধরা হয় কেন? এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ এই রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে সুদ বা মুনাফা। আর এই যে মুনাফা, এই মুনাফাটাকে ধরা হয় আই। আই এর মানে হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের জাস্ট প্রথম যে লেটারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তা এই ডাটাগুলো দিয়ে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা হচ্ছে কি? মুনাফা আই সমান সমান, এই দেখো এখানে যারা যারা আছে, যেমন আসল গুণন মুনাফার হার আর গুণন সময়, এই তিনটা যদি আমি গুণ করি তাহলে আমরা মুনাফা পাবো। তার মানে এই মুনাফা সমান কি? আই। আসল হচ্ছে পি, আর মুনাফার হার হচ্ছে আর, সময় হচ্ছে এন। তার মানে আমরা এই সূত্রটা কিন্তু পেয়ে গেলাম, আই ইকুয়াল টু পি আর এন। আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা দ্বারা আমরা অঙ্ক করব। এখন দেখো, তুমি যদি এই আই ইকুয়াল টু পি আর এন তোমাদের জানা থাকে, তাহলে আর বের করা যায় না? যায়। যদি এই আই এর মান দেওয়া থাকে, পি এর মান দেওয়া থাকে, এন এর মান দেওয়া থাকে, শুধু আর এর মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা করব কি, এই পি আর এনটাকে ডান পাশে নিয়ে আসবো, আর এটাকে ডান পাশে নিয়ে যাবো আইটাকে। তার মানে হচ্ছে এই আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন। এই যে পি আর এন এর ভিতরে যে কোনো একটা ডাটা যদি তোমার কাছে জানতে চায় যে পি এর উত্তর কত হবে বা এন কত হবে, সেক্ষেত্রে তুমি এই আই ডিভাইডেড বাই বাকি দুইটা হবে, যেটা তোমার কাছে জানতে চাইবে সেটা বাম পাশে লিখে দেবে। ধরো এখানে জানতে চাইছে যে তোমার সময়, তখন কি করবা? এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর, এটা লিখে দেবে। তো এরকম আমাদের অঙ্কগুলো হবে। এখন কথা হলো, আর যদি দেওয়া থাকে, এই আর এর মান
সবসময় পার্সেন্টে দেওয়া থাকবে। ধরো আর ইকুয়াল টু 10% যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, এই 10 ডিভাইডেড বাই 100। পার্সেন্টকে যদি আমরা পার্সেন্টে যদি নর্মাল কোনো সংখ্যায় যেতে চাই, সেক্ষেত্রে আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়। আর আমরা যদি নর্মাল কোনো সংখ্যাকে পার্সেন্টে নিতে হয়, সেক্ষেত্রে 100 দ্বারা গুণ করতে হয়। তো এখানে এই যে 10 আর এর মান যখন দেওয়া থাকবে, তখন তুমি সেই মানটাকে অবশ্যই 100 দ্বারা ভাগ করে নিবে, তাহলে অঙ্ক আর ভুল যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। মুনাফা আর আসল, মুনাফা আর আসল এদেরকে একসাথে, এটা কিন্তু বিয়োগ না, আবার মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তো এই এ সমান পি প্লাস আই, এটা লেখা যায়। এই পি হচ্ছে আসল আর এই আই হচ্ছে মুনাফা। তাহলে আসল যোগ মুনাফা সমান কি? এই এ হচ্ছে মুনাফা আসল, এ হচ্ছে কি? মুনাফা আসল। তাহলে এই ছিল আমার সরল মুনাফার বেসিক যে কনসেপ্ট, সেটা আমি তোমাকে লিখে দিলাম। এবং আমি এই যে এই দুইটা সূত্র তোমরা মনে রাখবা, আই ইকুয়াল টু পি আর এন এবং এ ইকুয়াল টু পি প্লাস আই। এই দুইটা সূত্র দিয়ে আমরা সরল মুনাফার সকল অঙ্ক সলভ করব।